কেরে দরিয়ার মাঝে দাও না গো সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমরা নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে আমরা নূরে নূরিত আলী নবী মা ফাতেমা ইমাম হাসান আর হুসাইন তারা ফাকে ফঞ্জাত নূরে নূরিত আলী নবী মা ফাতেমা ইমাম হাসান আর হুসাইন তারা ফাকে ফঞ্জাত কেরে দরিয়ার মাঝে দাও না গো সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমরা নবীজির দিদার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবার আমার বন্ধুরা আমার অনগার মা বোনেরা একটু অন্তরে কান লাগান। আমরা নবীর আশিক ঠিক কিনা? নবীর আশিক হইয়া যদি কোন উম্মত নারী বা পুরুষ দুই জাতির মাঝে যে কোনো ওই দুই জাতি নারী পুরুষ নবীর উম্মত যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ তার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ গোটা জগৎ ছড়িয়ে পড়ে জিজ্ঞা দেবেন মারহাবা। সাগর মহাসাগর সারা পৃথিবী সেই দুরূদ শরীফের আওয়াজ চড়তে থাকে চতুর্দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফ থেকে একটা পাখি সৃষ্টি করে চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওই পাখিটার ৭০,০০০ ডানা থেকে কয় হাজার ডানা? ৭০,০০০ ডানা থেকে প্রত্যেকটা ডানা ৭০,০০০ পলক থেকে চিৎকার দেবেন মারহাবা। প্রত্যেকটা পলকের মাথা ৭০,০০০ মাথা থাকে, প্রত্যেকটা মাথায় ৭০,০০০ চেহারা থাকে, প্রত্যেকটা চেহারা ৭০,০০০ মুখ থাকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ মুখে ৭০,০০০ ভাষা থাকে, ৭০,০০০ জিহ্বা থাকে। এই ৭০,০০০ জিহ্বা দ্বারা ৭০,০০০ ফেরেশতারা তারা তাসবিহ পাঠ করতে থাকে পৃথিবীর জমিনে। যারা নবীর আশিক হইয়া গো নবীর উপর দুরূদ সালাম পড়ে ৭০,০০০ ফেরেশতারা যে তাসবিহ পাঠ করতে থাকে, ওই সমস্ত যে ব্যক্তি আল্লাহর জমিনে নবীর উপর দুরূদ সালাম পাঠ করলো তারা আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। চিৎকার দেবেন মারহাবা। জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে জবানটা বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ রাহেন আল্লাহ আল্লাহ
তুমি জগতের গৌসল আজম মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের পীরবত গোবে হো আল্লাহ আল্লাহ মারহাবা মাশাআল্লাহ জবানটা বিল্লাহ হো আল্লাহ আল্লাহ তুমি জগতের গৌসল আজম মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের পীরবত গোবে হো আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর বংশ তুমি উজ্জ্বল করলেন বাগদাদ ভূমে হো আল্লাহ আল্লাহ একসাথে জমাটা করলাম ও আল্লাহ আল্লাহ বাইরে তো টানে না হো আল্লাহ রাসূলুল্লাহর বংশ তুমি উজ্জ্বল করলেন বাগদাদ ভূমে গো প্রেমিক গগনের প্রিয় তবে মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের পীরবত গোবে হো আল্লাহ 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 প্রেম নাই মোর এক বেহেন্দ তুমি তো জগতের বন্ধ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম নাই মোর এক বিন্দ তুমি তো জগতের বন্ধ পার কইরালেও বসিন্দ মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের প্রিয়ত হলো গোবে হো আল্লাহ আল্লাহ ও মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ রে বান্দা কত মুর্দা কলব করলেন যে আল্লাহ 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 মাশাআল্লাহ হো আল্লাহ তুমি তো আল্লাহ রে বান্দা কত মুর্দা কলব করলেন জিন্দা এগো আমরা রে রে কোনা আন্দা দিল কো রোশনে দয়াল তুমি জগতের কৌশল আল্লাহ 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 পায়র কর অবদহ মেরে তরে আউলিয়া যে লাগনে হো আল্লাহ 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 বুঝা বললা আল্লাহ তোমার পরে সবলা মোরে গো আমার সাঙ্গা
মীরান সান মনে দয়াল শাহ মীরান সান মনে আওলে রাজে লালে হো আল্লাহ 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 পায়র কর অবদ মেরে তোরে আউলে আজে লালে হো আল্লাহ আল্লাহ একে আমার জীর্ণ তরে গাবগা এনে নাই কেমনে হয়ের বইটা বাগায় হো আল্লাহ আল্লাহ আমার টানে টানে এই জানে গো আমার টানে টানে এই জানে গো গাইর বনসুয়ায় তে পানে হাওলে আজে লাগনে হো আল্লাহ 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 বাগদা দে যো লীল সমাজতে জগৎময় যেমন চন্দ্র রে দয় হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ যারে কি পাবল পাশন গলে গো যারে কি পাবল পাশন গলে গো গাইরে রং হইয়া যায় রস মনে হাই গরম হইয়া যায় রস মনে আওলে আজে লালে পায়র কর অবদ মেরে তরে আওলে আজে লালে হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকর বলেন আলহামদুলিল্লাহ আর জোরে সরে আবার বলেন আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকর সুজুদ আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র নূরানি ঈমানি মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন তাই রব্বুল আলামিনের দরবারে আবার শুকরাত আদায় করে শুকর বলেন আলহামদুলিল্লাহ। নোয়াগাঁও জাকিরাম দলের উদ্যোগে 18তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরব আলী সাহেব মুন্সিবাড়ি, সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেব নোয়াগাঁও, পঞ্চায়েত কমিটির মুরব্বিয়ান জনাব মুর্তজা আলী সাহেব, আলহাজ সাহেব আলী সাহেব, শাহজাহান ভান্ডারী সাহেব, উদ্বোধক মোহাম্মদ ওলিউর রহমান সাহেব, সাবেক মেম্বার ৮ নং ওয়ার্ড নোয়াগাঁও, এবং জালালউদ্দিন রমি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজকারী শায়ের তাজুল ইসলাম আকন্জি সাহেব, খাদিম ইরফানিয়া দরবার শরীফ ভৈরব। আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনি আমাদের সুপরিচিতি হযরত মাওলানা মুফতি মুবাশশির আহমেদ শিবলি সাহেব, খতিব নওগাঁ প্রধান জামে মসজিদ হবিগঞ্জ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি এতক্ষণ সুন্দর আলোচনা করেছে কোরআন এবং হাদিস থেকে, হযরত মাওলানা সাদিকুর রহমান আশিকি সাহেব, খতিব নওগাঁ বাইতুল মামুর সুন্নি জামে মসজিদ
উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানি সীমা ও বোনেরা, সকলে খেদমত আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি সময় নিব না। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। আমরা মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, ঠিক কিনা? আমরার ধর্ম হইল ইসলাম, ঠিক কিনা? মুসলমান একমাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। ওগো আল্লাহ, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, মাবুদ আমরারে মুসলমান বানায়া মৃত্যুবরণ করো। আল্লাহ মুসলমান বানায়া আল্লাহ আমাদেরকে মরণ করিও। আল্লাহ সালিহিন যারা তাদের সাথী করুন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ বলেন যে কোরআনে জানাই দিলেন সালিহিনদের কথা। সালিহিন কারা? যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্দাতে যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে। কারণ আমরা নামাজে তাশাহুদে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা? যারা সালিহিন হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা সালিহিন হয়ে যায় গো। নামাজে কোটি কোটি মানুষ তাদেরকে স্মরণ করে, চিৎকার দিয়ে বলে মারহাবা। সালিহিন কারা হবে? 73 দল হবে, কিন্তু 72 দল হবে কোন ওলি আল্লাহ নাই। 72 দলে কোন ওলি আল্লাহ নাই। একমাত্র ওলি আল্লাহ হবে। ওলি আল্লাহ হয়ে কিয়ামত আগ পর্যন্ত যারা ওলি হবে, কারণ নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এই বেলায়েতের যুগে যারা ওলি হবে গো, যারা আল্লাহর বন্ধু হবে, তার একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। খারিজি, মুতাজিলাস, রাফিজি এদের কাছে কোনো ওলি আল্লাহ নাই। কারণ গাউসে পাক হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। খাজা গরিবে নওয়াজ হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। 360 জন ওলি আল্লাহ যারা এই দেশে এসেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, বাবা শাহজালালের সঙ্গী হয়ে যে যেখানে আরাম করতেছে, তারা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কারণ অন্য দলের মাঝে ওলি আল্লাহ নাই। নবীর তাজিম, নবীর মুহাব্বত, নবীর প্রতি দরুদ সালাম যারা করবে, যারা মানবে, তারা হবে আল্লাহর ওলি। যারা নবীর তাজিম মানবে না, নবীর ইজ্জত বুঝবে না, সেই দলে কোন ওলি আল্লাহ হইতো না, সালিহিন হইতো না। একমাত্র ওলি আল্লাহ হবে যারা আমার নবীকে মহব্বত করে, নবীকে তাজিম করে, নবীর উপর দুরূদ সালাম ভালো লাগে। সেই দল হবে যত মানুষ পৃথিবীর জমিনে ওলি আল্লাহ হয়েছে হবে, যারা নবীর দুরূদ সালাম বেশি বেশি পড়ে রে, তারা হইবে আল্লাহর ওলি। কারণ কি আল্লাহ কয়, আমি আল্লাহকে মানার পর আমার বন্ধুরে যারা মানবে গো, নবীর তাজিম যারা করবে, তারা হবে জগতে ওলি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর
বাইজিদ উনি ঘর থেকে বের হলেন এক জায়গায় যাওয়ার জন্য। ঘর থেকে বের হলেন এক জায়গার জন্য। ওনার সুন্দর জামা কাপড় পরিধান করিয়া ঘর থেকে যখন বের হলেন, হঠাৎ করে একটা পাখি এসে আল্লাহর ওলির জামা কাপড়টা নাপাক করে দিল। নাপাক করে দেওয়ার পরে আল্লাহর ওলি বাইজি সেই পাখিটার দিকে যখন তাকাইলো, তাকানোর সাথে সাথে পাখিটা মরিয়া জমিনে পড়িয়া যায়। আল্লাহর ওলি বাইজিদ পাখিটাকে ধরিয়া এভাবে আকাশের দিকে তাকায়া বলে মাবুদ, এভাবে ধরিয়া বলে মাবুদ পাখির জান নাই। একটা চিকির দা মাবুদ রে ডাক দিয়া কই মাবুদ গো তামাম জাহানের মালিক আল্লাহ, ব্যাপার বুঝতে পারলাম না গো আল্লাহ। আমার কাপড় নাপাক, একটা পাখি এসে সে নাপাক করে দিল। ও গো আল্লাহ, আমি পাখিটার দিকে তাকাইলাম মাবুদ, আমি তো বলি নাই গো আল্লাহ পাখি মারার জন্য তোমার দরবারে আমি ফরিয়াদ করি না। আল্লাহ সেই পাখিটা দরিয়া কয় আল্লাহ গো, সেই পাখির তো জান নাই গো মাবুদ, কাল কিয়ামতের দিন আল্লাহ গো আমারে পাখি মারার খুন হিসাবে আল্লাহ হাশরের মাঠে আমারে আপনি দায়ী কইরেন না। পাখিটা দিয়ে রাখো আল্লাহ কিয়ামতের মাঠে, ঠিক আছে কিয়ামতের মাঠে রুদুর করে আল্লাহুম্মা সাল্লি খালি দিকে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। অনবসন খালি তাহলে সমস্যা। ডাক দিয়া কয় আল্লাহ পাখির তো জান নাই গো মাবুদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বাইজিদ রে চিন্তা করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ তোরে পাখি মারার কোন হিসাবে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমারে দায় করব না, ডাক দিব না রে বাইজিদ। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে রে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বাইজিদ যে কাপড় তুমি পরিধান করছো, সেই কাপড় দ্বারা তো তুমি নিয়ত করেছো যে পবিত্র কাপড় পরিধান করিয়া আমি আল্লাহরে রুকু সিজদা করবাই, নামাজ আদায় করবাই, আমি আল্লাহরে রুকু দিবাই, সিজদা দিবাই। আমি তো তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তখন কিছু দূর যাওয়ার পরে দেখেন আল্লাহর ওলি, কারণ এইখানে জাকিরানি মহিলাদের কথা আছে। আল্লাহর পৃথিবীর জমিনে মহিলারা আল্লাহর ওলি হতে পারবে। কি হতে পারবে? আল্লাহর ওলি। যখন ওই বাইজিদ একটা রাস্তা দিয়ে কিছুদিন পরে চলতে লাগলেন, মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। মাগরিবের নামাজের টাইম, আজান হয়ে গেছে, কিন্তু উনি নামাজ পড়বে। এক জায়গায় গেলেন, কিন্তু নামাজ পড়ার জন্য
উনি পানি তালাশ করতেছে, কোথায় পানি পায় না। পানির জন্য উজু করবেন, উজুর পানির জন্য চতুর্দিকে তালাশ করতেছে, কিন্তু উনি পানি পাইতেছে না। হঠাৎ করে একটা ঘর দেখা যায়, সেই ঘরের পাশে কি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেউ ঘর আছেন গো, কেউ ঘর আছেন, একটু পানি দাও। মাগরিবের নামাজের রক্ত চলিয়া যায়, আমি নামাজটা পড়ে নেই। প্রথম সালাম দিলেন, কিন্তু উত্তর নাই। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেউ ঘর আছেন গো, কেউ ঘর আছেন, আমাকে একটু উজুর পানি দাও। মাগরিবের নামাজের রক্ত চলিয়া যায়, উজুর পানি আমি পাইতেছি না। প্রথম সালাম দিলেন, উত্তর নাই। দ্বিতীয় সালাম দিলেন, উত্তর নাই। তৃতীয় সালাম যখন দিলেন, দেওয়ার পরে একটি ধমক দিলেন, কেউ ঘর আচরে গিয়ে একটু পানি দাও, যদি তাকে আমাকে একটু পানি দাও, আমার মাগরিবের নামাজের রক্ত চলিয়া যায়। তখন ঘর থেকে একজন আবেদা সালিহা মহিলা ডাক দিয়া কয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাইজি, দমক দিও না রে ভাইজি, দমক দিও না। এটা পাখি না, দমক দিলে মারা যাবে। দমক দিও না, সেটা পাখি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও ডুব দিলে রূপ দেখতে পাবে গো, ডুব দিলে রূপ দেখতে পাবে গো। পাবে তোর খুদে মুখা জল, পাবে তোর খুদে মুখা জল। ফিরের দিন দরিয়ায় ডুবে দেখ ওরে পাষাণ মন। ফিরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাষাণ মন। দিল যখন হবে কাটি, বুঝতে পারবে উজাড় বাটি, কোথায় আছে কি রতন। ঠিক কিনা? এই অন্তর যদি খালি থাকে, কোথায় কি আছে সে বলতে পারে। দিল যখন হবে কাটি, বুঝতে পারবে উজাড় বাটি, কোথায় আছে কি রতন। ওই সাগরের গভীরে তেরে, হারে ওই সাগরের গভীরে তেরে কত আছে মানিকের কাঞ্চন, কত মানিকের কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাষাণ মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে, আরে ডুব দিলে রূপ দেখতে পাবে রে। পাবে তোর খুদে মুখা জল, পাবে তোর খুদে মুখা জল। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাষাণ মন। সেই কারণে সুন্নিরা কি পীর ধরে, কি ধরে? মুর্শিদ ধরে। অন্য অন্য ধরে মুর্শিদ বিশ্বাস করে না। তখন মহিলাটা দেয়া কয়, দমক দিও না, দমক দিও না। আল্লাহ আলী বাইজি চিন্তায় পড়িয়া কাঁদতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন। আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ গো তামাম জাহানের মালিক আল্লাহ, পাখি মারার খবর তুমি আল্লাহ জানো। ওগো আল্লাহ, তোমার নবী জানে, তোমার বন্ধু জানে, আর কোন মানুষ দেখে নাই, জানে নাই। আল্লাহ, এই মহিলা কেমন করে পাখি মারার খবর জানলো? চিৎকার দিয়ে বলেন মারহাবা। তখন আল্লাহ বাকি ডাক দিয়ে কয়, ও মা, আপনি বলেন কেমন করে আপনি জানলেন পাখি মারার খবর? তুমি কেমন করে জানলা? আল্লাহর আবেদা সালিহা বান্দি ডাক দিয়া কয়, বাইজি রে, আমি এতিম রে বাইজি, আমার মা নাই রে।
আমার বাবা নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই রে মাজিদ, আমি হইলাম এতিম। আমার স্বামী জঙ্গলায় কাঠ যেদিন কাটে রে, জঙ্গলে কাঠ কেটে নে যেদিন বাজারে বিক্রি করে, সেদিন আমরা রে স্বামী স্ত্রী কাঠ। আর যেদিন কাঠ বিক্রি করতে না পারে রে ভাইজি, আমরা স্বামী স্ত্রী পেটের মধ্যে পাথর লাগায়া ঘুমায়। তারপরে কি হয়? হালাল রুজি খায়। হালাল রুজি না খেলে নামাজ পড়লে হইতো না, রোজা রাখলে হইতো না, হজ করলে হইতো না, মসজিদে দান করলে হইতো না, হালাল রুজি খাইতে হবে। ভাই সালি আছে না, সালি ফু দিলে কে যায় বাতাসে উড়াই আনে। আপনি যদি এত কষ্ট কইরা পরিশ্রম করলেন যদি হালাল না কেন হারাম কাজ, কারণ আপনার ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত দান সদকা তাসবিহ তাহলিল নফল ইবাদত যত রকমের বন্দেগী আছে আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না, ঠিক কি না? তখন বলতেছে আল্লাহ ওলি ভাইকে ডাক দিয়ে কয়, কেমন করে জানলাই? ওই আপনারা জানেন ইব্রাহিম বিন আদহাম কাবা শরীফ যাইতে ওয়াজ করতে, ওনার যাইতে সময় লাগছিল 14 বছর। কয় বছর? 14 বছর সময় লাগছিল। 14 বছর সময় লাগছে। প্রতি কদমে 2 রাকাত নামাজ আদায় করতেন, কদম দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবে উনি 14 বছর লাগছে কাবা শরীফ যাইতে। 14 বছর যখন লাগলো, উনি যাওয়ার পরে কানে কাবার দ্বারে গিয়া উনার চোখে কাবা শরীফ দেখতেছে না, উনার চোখে আর কাবা শরীফ দেখতেছে না। উনি আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ আমার চোখে হয়তো কোনো ডিস্টার্ব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না না, চিন্তা করিও না ইব্রাহিম, তোমার চোখে ডিস্টার্ব না, সমস্যা না। আমার একজন বান্দি আছে রে, যার নাম হইল রাবিয়া বসরি, সে আমি আল্লাহর জন্য পাগল। কানাই কাবা উনাকে স্বাগতম জানাইতেছে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কত আল্লাহ ওলি হইতে হলে কি হয়? বল রিয়াজুল বন্দি কি করতে হয়? রাবিয়া যখন উনার গরম, যেদিন ফজরের সময় যেদিন সূর্য দেখতেন, সেদিন আল্লাহ ডাক দেয়া বলতেন, মাবুদ হয়তো আজকে জীবনের শেষ সূর্য দেখলাম, হয়তো আগামী দিন এই সূর্য আমার জন্য জীবনের শেষ হইয়া গিয়েছে। যখন উনার গরম লাগতো, ডাক দিয়া কইতো, উনি বলতো, রে মন, তোমার গরমের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দাও না, না, স্মরণ করো যেদিন দুজকে কেমন করে থাকবাই রে। যখন উনার ঘুমে ধরতো, তখন ওই উনি বলতো, রাবিয়া বস্তি ডাক দিয়া বলতো, ঘুম রে, আর ঘুমাইও না জগতে, কারণ দুনিয়া যদি ঘুমাও তোমারে মানুষ জাগ্রত করবে, কিন্তু কবরে গা ঘুমাইলে তোমারে কেউ আর জাগ্রত করবে না, কেউ তুলবে না। চিৎকার দেবেন মারহাবা। নবীজির গোলামের মৌলাজির, সবাই বলেন, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মৌলাজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির মদিনাতে যায়। কঠিন আসরের দিনে বেহেশত
বেদনা নবী উম্মত বিনে ঠিক কিনা কঠিন আসরের দিনে ব্যস্ত যা বেদনা নবী উম্মত বিনে পার করিয়া দিবেন আল্লাহ পার করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় মৌলাজির শুকরে গুজবন্দিয়া জবানটা বললা নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় চলো নবীজির মদিনাতে যায় চিৎকার দেবেন মারহাবা আরো জোরে বলবেন মারহাবা উনি ডাকে কই মা কেমন করে আপনি সাধনা করলেন ওই মহিলা ডাকে কই বাইজিদ রে আমি 40 বছর যাবত রে বাইজিদ ইয়াশার নামাজ পড়িয়া প্রতিদিন আমার নবীর উপরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে চিৎকার দেবেন মারহাবা ইয়াশার নামাজটা পড়িয়া আমি কোনদিন ফিট লাগাই না আমার নবীর দুরূদ সালাম নাই দেয়া সুবহানাল্লাহ কই চললে আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি তাহাজ্জুদ নামাজ আদায় করি এ ভাইজি আমার 40 বছরে প্রতিদিন একদিন আমার খাজা হয় না আমি প্রতিদিন আমার নবীর উপরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ি ও নগর মা বোনেরা আজকে আপনারা যারা এই মাহফিলটা সাজাইলেন যদি আপনারা নবীর মহব্বত অন্তর নেন স্বামীর খেদমত করেন হালাল খান তাইলে অতি সহজে আপনারা আল্লাহর ওলি হইতে পারবে চিৎকার দেবেন মারহাবা আল্লাহ ওলির দরবার 70 জন মানুষ গেছে বাইজিদ রহমতুল্লাহ আলাইহির দরবারে 70 জন ইহুদি গেছে গিয়া 70 জন ইহুদি গিয়া আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফিকে এভাবে প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন 11টা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন করলেন 11টা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন আল্লাহর ওলি বাইজিদকে এ বাইজিদ আমি আমরা 70 জন লোক 11টা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো যদি উত্তর দিতে পারো না দিতে পারো তোমাকে আমরা কতল করব আর যদি দিতে পারো তোমারে কিছু করব না আল্লাহর ওলি ভাইজি শর্ত লাগাই দিলেন শস্ত্র লাগাই দিলেন ডাক দিয়া কয় আমি 70 তোমরা এরা 70 জন আমি হইলাম একা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তোমরা আগে ওয়াদাবদ্ধ হও যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব চিৎকার দেব মারহাবা প্রশ্ন খুব কঠিন প্রথম প্রশ্ন করলেন যে বলো বাইজিদ এমন একটা এক আছে রে এমন এক আছে তার কোনো দ্বিতীয় নাই কই এমন এক আছে তার কোনো দ্বিতীয় নাই 2 নম্বর প্রশ্ন করলেন এমন সার আছে গো তার কোনো পাশ নাই তারপরে প্রশ্ন করলেন এমন 2টা জিনিস আছে এমন 2টা জিনিস আছে তার কোনো দ্বিতীয় নাই তারপরে প্রশ্ন করলেন এমন সাত আছে গো যার কোনো আট নাই কি তা হইল এমন সাত আছে যার কোনো আট নাই তারপরে প্রশ্ন করলো এমন এক আট আছে তার কোনো নয় নাই শিক্ষা দিয়ে বলেন মারহাবা তারপরে প্রশ্ন করলেন 6 নম্বর প্রশ্ন করলেন পৃথিবীতে এমন একটা কবর আছে গো সেই
কবরের অধিবাসীদেরকে নিয়ে ঘোরাফেরা করে। তারপরে প্রশ্ন করলেন, এমন একটা তরল পানি আছে, সেটা আসমান থেকে পড়ে না, জমিন থেকে ওঠে না, এই পানিটা কি তুমি উত্তর দিতে পারবাইনি? তারপরে প্রশ্ন করলেন, এমন 4টি প্রাণী আছে গো, জিন জাতির থেকে আসে নাই, ফেরেশতার থেকে আসে নাই, মানুষ থেকে জন্ম হয় নাই, এই 4টা প্রাণী কি? চিৎকার দিয়ে বলো মারহাবা। তারপরে 9 নম্বর প্রশ্ন করলেন, এমন প্রাণহীন মানে জান নাই, এমন একটি জিনিস আছে যার কোনো প্রাণ নাই, তার জান নাই, প্রাণহারা, ওই জিনিসটা আল্লাহর জগৎ ঘোরাফেরা করেছে, এমন কি কানায় কাবাও তওয়াফ করেছে, সেটা কি বলো? তারপর প্রশ্ন করলেন, এমন একটি প্রাণী আছে যার উপরে ওহী নাজিল হয়েছে, এটা কি? এরপর প্রশ্ন করলেন যে পৃথিবীতে সর্বপ্রথম কে খুন করেছে? এভাবে 11টা প্রশ্ন করলেন। তখন আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়ে কয়, আমি সেটার উত্তর দিতে পারবো। আবার বলো রে, তোমরা নি মুসলমান হইবা। শিক্ষা দেবেন মারহাবা। নবী ছাড়া নাই চাহারা, জানো দুনিয়া ওহলা, নবী মোদের গোলার মালা, নবী কামলে ওলা, নবী ছাড়া নাই চেহারা, নবী গোলার মালা, নবী মোদের নয়ন, নবী কামলে ওলা, নবীর জিগির আল্লাহর জিগির, নবী সবসে আলা, সেই নবীর জির গোলাম হলে, সেই নবীজির গোলাম হলে থাকবে না আর জালা, নবী চারণ সাহারাত কাদমর হওয়া। প্রথম প্রশ্ন করলেন, এমন কে কাছে যার কোনো দ্বিতীয় নাই? আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কয়, হে 70 জন ইহুদিরা, এমন এক আছে, আমি সেটার প্রশ্ন আমি বাইজি জানি। ডাক দিয়া কয়, এমন এক আছে তার কোনো শরীক নাই, তিনি বলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। ওই 70 জন ইহুদি ডাক দিয়া কয়, ভাইজিরে তোমার প্রশ্নের উত্তর সঠিক। তারপরে প্রশ্ন করলে, রে যেমন 2 আছে তার কোনো তৃতীয় নাই। আল্লাহ ভাইজি ডাক দিয়া কয়, এ সামাউনের দল শুনে রাখো, এমন 2 তার কোনো তৃতীয় নাই, সেটার উত্তর আমি বাইজি জানি না। এমন 2 রাত এবং দিন, রাত এবং দিন, তার কোনো তৃতীয় নাই। শিক্ষা দেবেন মারহাবা। তারপরে প্রশ্ন করলেন, এ ভাইজি এমন 4 আছে রে, তার কোনো পাশ নাই, এমন 4 আছে রে, তার কোনো পাশ নাই, এটার উত্তর কি? আল্লাহর ওলি ভাইজি দেখো, সেটার উত্তর আমি জানি। এমন 4 হলো রে, আসমানি 4 খানা কিতাব। শিক্ষা দেবেন মারহাবা। প্রশ্ন কঠিন না? এরা তো কঠিন, এরা তো ইহুদিরা, এরা তো লেখাপড়া করছে, এই কিতাব গবেষণা করে বাইরে বের হচ্ছে যে আল্লাহ ওলির কেন একটা হয় না, বাবা শাহজালাল হয় না, 1000ই শেষ। বাবা সিফাসান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ হয় মরার পরে শেষ, মরার পরে সুবহানাল্লাহ। আজকে যে খবিস ইতার আসল জন্মের দোষ না হইলে আল্লাহর ওলির মাজা
এগুলা ভাঙতো না, ঠিক কিনা? মাজা ইতার দেখবেন মসজিদে গিয়ে আগুন লাগায়, কিতা মসজিদে গিয়ে আগুন লাগায়, কুরআন শরীফ জ্বালা, আর হইলো কিতা খবিস। আমার নবী আগে জানাই দিছে একদল আমার উম্মতের মধ্যে হবে যারা নামাজ সবকিছু ঠিক থাকবে, কিন্তু এদের লিবাস খুব সুন্দর, কিন্তু এরা সব ঠিক আছে, কিন্তু নবীর তাজিম নেই। তারপরে আসেন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, প্রশ্ন কত লবণ গেছে ইয়াদ রাখবে। তারপরে প্রশ্ন করলেন এমন এক সাত আছে গো যার কোনো আট নাই। আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় সেটার উত্তর আমি জানি। শিক্ষা দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয় এমন সাত আছে রে তার কোনো আট নাই, এটা হইল সাত আসমান। সুবহানাল্লাহ বলেন না, না বাড়ি গেল না আর জোর সুবহানাল্লাহ। তারপরে প্রশ্ন করলেন এমন আট আছে গো তার কোনো নয় নাই, এমন আট আছে তার কোনো নয় নাই। আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় আর বহুকারে আর জন ফেরেশতা। শিক্ষা দেবেন মারহাবা। তারপরে প্রশ্ন করলেন এমন একটি কবর আছে গো, এমন একটি কবর আছে যে কবরের অধিবাসীদেরকে নিয়ে ঘোরাফেরা করে। আচ্ছা বলেন তো কবর কি করে নিয়ে ঘোরাফেরা করে? হ্যাঁ, কয় বলে একটি কবর আছে যে কবরের মানুষকে নিয়ে ঘোরাফেরা করে। আল্লাহ ওলি বাইজিদ করেন আল্লাহর ওলির দয়া কে করে গো? আল্লাহ কে করে দয়া? আল্লাহ ওলিদের ইজ্জত কে মানে গো? আল্লাহ ওয়াকুনি মালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ আর আয়াতে জানাই দিয়েন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় ওলি আল্লাহর ইজ্জত, আমি আল্লাহর ইজ্জতের মালিক হলেন আল্লাহ, ইজ্জত হলে আমার রাসূল, তারপর আমার আল্লাহ যারা মুমিন মন ওলি আল্লাহ, তারপর আমার আল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। যারা মুনাফিক তারা ওলি আল্লাহর চিনতো না, নবীর ইজ্জত বুঝতো না, ঠিক কি না? ডাক দিয়া কেমন একটি কবর আছে গো, সেই কবরের অধিবাসীদেরকে নিয়ে ঘোরাফেরা করেছে। আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় সবটা মজ্জা ডাক দিয়া কয় এর সামায়নের 70 জন প্রতিনিধি রে আমি বাইজি জানি। কয়টা উত্তর কি? কয় ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে ছিলেন। ইউনূস নবী যে মাছের পেটে ছিলেন গো সেটা ছিল কবর, কিন্তু মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সাগরে ঘোরাফেরা করেছে। শিক্ষা দেবেন মারহাবা। প্রশ্ন কয় ঠিক। তারপরে বলে রে এমন 4টি প্রাণী আছে রে যে 4টি প্রাণী মানুষ থেকে জন্ম হয় না, জিন জাতির থেকে জন্ম হয় নাই, ফেরেশতার থেকে আসে নাই। এই 4টা প্রাণী কি? বলো রে ভাইজি 4টা প্রাণী কি? আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কই হুজুরে সেই 4টা প্রাণী কি? সেটার উত্তর আমি বাইজি জানি। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূল আওয়াজ দাও দিয়া সালাতুন ইয়া রাসূল ও সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওয়াজ বুঝতাছেন আপনারা? বুঝছেন? কারণ বাদ দিন করতে পারেন ওই বেড়ার মধ্যে বুঝছেন না। একবার এক ছেলে সারা বছর চুরি করে, সারা বছর কি করছে? চুরি করে। আর ছেলে একটা জন্ম দিছে, দেয়া হইতেছে যখন মরার গিয়েছি গিয়া হইতেছে বাবারে আমার দোষ সম্পদ নয়, তোর একটা জিনিস শিক্ষা দেখি তা কয় আমি দেখছ না কোনো পুঞ্জি লাগে না, পুঞ্জি ছাড় হয়ে আমি চলতে পারি। দেখো তোর
আব্বা তো দেখতেছি বলতে ঠিক আছে আমি তো মরে যাবি কোন দিন এটা বিদ্যারা শিখলাম কয় কিতা আগামী দিন আমার সাথে লইস আর তুই খালি ফাড়া দিবে কোন দিকে মানুষ নিয়ে আয় খালি দেখবি মানুষ নিয়ে আয় মানুষ এলে আব্বার কইছে একটা খালি ডাক দিবে তখন আমি জবাব ধরতে পারতাম না আমি খুব মানে ট্রেনিং প্রাপ্ত যখন সুরিত গেছে যাওয়ার পরে ফুলা একটু জ্ঞানী আছি যখন ঘরে ঢুকছে ডাক দিয়া কয় বাবা দেখতাছে কয় বাবা দেখতাছে বাপ উঠতে পারছে তো ফুল উঠতে পারছে কিতা দো কয় চতুর্দিকে দেখতেছে কিতা মানুষ নাই ফুলার ডাক দিয়া কয় এ আমার হুট কোন দিকে মানুষ নাই কে দেখতেছে কয় বাবা গো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে বাবা পৃথিবীর কোন মানুষ না দেখলে গো আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ দেখতেছে আমরা আজকে বসে আল্লাহ দেখতেছি হ্যাঁ দেখতেছে তারপর প্রশ্ন বললেন যে চারটে প্রাণী আছে ফেরেশতার থেকে আসে নাই মানুষও জন্ম দেয় না জিনও জন্ম দেয় না চারটে প্রাণী আল্লাহ ডাক দিয়া কয় সামাউনের দল চারটা প্রাণী হলো রে প্রথম হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দেবেন মারহাবা কারণ বাবা আদমের মাও নাই বাবাও নাই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই বাবাও নাই ঠিক কিনা তারপরে আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় যে পৃথিবীর জমিনে যে দুম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছিলেন ওই দুম্বার হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা আর একটা পাথর আছে রে একটা পাথর আছে যেই পাথর জন্ম দেয় কিন্তু না সেই পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট জন্ম হয়েছে একটা উট হয়েছে সেই উটটা থেকে দাঁড়ায়া আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই উটের উপর দাঁড়ায়া ইসলামের দাওয়াত দিতে চিৎকার দেবেন মারহাবা তখন ডাক দিয়া কয় এ সামাউনের দল আমি উত্তর পেয়েছি তারপরে প্রশ্ন করলেন বলো রে এ ভাইজি বলো যে পৃথিবীর জমিনে একটা পানি আছে তরল পানি যেটা আকাশ থেকে বড় নাই জমিন থেকে হয় নাই সেই পানিটাকে আল্লাহর ওলি ভাইজি চোখটা মুজা একটু মুরাকাবা করিয়া বলতেছে রে 70 জন এ সামনের দল আমি যে পানি কি আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির খবর আল্লাহ আমারে জানাই দিয়েছে চিৎকার দেবেন সুবহানাল্লাহ এই প্রশ্নগুলো কঠিন না সহজ আল্লাহ ওলি জানো কি এগুলা সহজ তখন উনি বলতেছে তোমার প্রশ্নের উত্তর নাও রানী বিলকিস একটা পানি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিল যেটা আকাশ থেকে পড়ে নাই জমিন থেকে ওঠে নাই সেটা হলো কাচের বোতল করিয়া গুড়ার একটি গাম আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাইছিল ডাক দিয়া কই ইহুদি তোমার প্রশ্নের উত্তর সঠিক পেয়েছে শিক্ষা দেবেন মারহাবা তারপরে প্রশ্ন করলেন এ ভাইজি বলো যে কোন পানির উপরে ওহী নাজিল হয়েছে কোন পানির উপরে ওহী নাজিল হয়েছে বলো রে আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়
যে পানির প্রভু নাজিল হয়েছে সেটা হইল মধু পোকা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তারপরে প্রশ্ন করলেন, এ ভাইজিৎ বলো রে পৃথিবীতে সর্বপ্রথম কোনটা কে করেছিল? মাথাটা মার্ডার কে করেছিল? আল্লাহর ওলি ডাক দিয়া কয় সেটার প্রশ্নের উত্তর নাও। পৃথিবীতে সর্বপ্রথম কোন করেছে? কাবিল। তখন ডাক দিয়া কয় 70 জন। বেদুর্মী ডাক দিয়া কয় এই যে 11টা প্রশ্ন করিলাম আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি রে, তুমি যে ইসলাম প্রচার করতেছো, আমরা তোমার টেকাইবার জন্য দীর্ঘদিন গবেষণা করিয়া সেই 11টা প্রশ্ন আমরা বের করি যে তোমার টেকাইবার জন্য। ভাইজি পারলাম না টেকাইতে। আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কয় এখন কি